বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পাতলা খিচুড়ি। আর এই পাতলা খিচুড়িটা কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর, তো জ্বরের জন্য আমি কারো কিছু খাইতে ভালো লাগে না, আমি এখানে নিয়েছি খুদ। আর খুদের সাথে কিছুটা পোলার চাল দিয়ে পোলার চালগুলো নিয়ে নিলাম, 2 পদের চাল আর সাথে বুটের ডাল দিয়ে। আর বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, আমি চালটা ওখানে ধুয়ে নিব। পাতলা খিচুড়ি কিন্তু সবাই পছন্দ করে না, আমাদের ঘরে সবাই পছন্দ করে। জ্বরের জন্য পাতলা খিচুড়ি রান্না করি। চালটা ভালো করে কুচিয়ে দিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে ডালটা সিদ্ধ করে নেব। চাল দিয়ে আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে দিব আর দিয়ে দেবো নুন। এখানে স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। তো আমার বুটের ডালটা এখানে ফুটানো হয়ে গেছে। বুটের ডাল আগে একসাথে দিলে কিন্তু গলবে না, তার জন্য আলাদা করে কাঁচামরিচ আর বুটের ডালটা সিদ্ধ করে নিই। তো আমি 10 মিনিট সিদ্ধ করে নিব, না টেনে দেখতে থাকুন। তো বলক এসে গেছে 10 মিনিট পর, দেখেন আধা ফুটা হয়ে গেছে। চালটা খুঁটটা যখন আধা ফুটা হয়ে যাবে তখন আমি এই ডালটা দিয়ে দিব। এখন ডাল আর চালটা সুন্দর মতো গলে যাবে। আমি এখানে কিন্তু শুধু লবণ আর একটু কাঁচামরিচ দিয়েছি, আর কোনো কিছু মশলা দিই নেই। তো সম্পূর্ণ মশলা ভিডিওটা দেখবেন কীভাবে রান্নাটা করব। নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট রান্না করে নিব। এটা কিন্তু মশলা ছাড়া সাদা সাদাও খাওয়া যাবে, কিন্তু আমি একটু হালকা মশলা দিব। হালকা মশলা দিলে কি কালারটা সুন্দর আসবে। তো খিচুড়িটা আমার এখানে ফুটে গেছে, আমি এখন বাগার দিয়ে নিব। দেখেন একদম হাঁড়িটা বইরা গেছে। খিচুড়িটা বাগার দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ। এখানে দিয়ে দিব জিরা গরম মশলা ফাঁকি, জিরা ধনিয়া ফাঁকি, দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়া। একদম শর্টকাট ইজিলিভাবে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে দেখবেন। আমার মরিচটা এখানে বাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। আমি কিন্তু কখনো হলুদের ফাঁকি দিব। তো আমি পেঁয়াজটা বাগারের জন্য ব্যবস্থা করে নিই, বাগারটা তৈরি করে নিই। এখন দিয়ে দিব 1 চামচ হলুদের ফাঁকি। একদম সিম্পলভাবে হালকা মশলা দিয়ে খিচুড়িটা রান্না করলাম। আপনারা যারা সিজারের রোগী আছে তাদেরও খাওয়াতে পারেন, যাদের জ্বর ঠান্ডা লাগে আছে তাদের জন্য অনেক খিচুড়িটা পাতলা খিচুড়িটা খাওয়া দরকার। তখন সিজনে এলে কিন্তু মানুষের ঋতু বদলেছে, মানুষের অসুখ বিসুখ লেগেই আছে। তো আমি হালকা পাতলা একটা পাতলা খিচুড়ি রান্না করলাম আর আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পাতলা খিচুড়ি হালকা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ। তো আমার এখানে বাগার করা হয়ে গেছে, আমি এখন ঢেলে দেবো। তো আমি সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম। খিচুড়িটাতে কিন্তু আমি সম্পূর্ণ হালকা মশলা দিয়েই রান্না করলাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পাতলা খিচুড়ি একবার হলেও রান্না করে খেতে। আর আমি খাবো মাংসের ঝোল দিয়া, তার জন্য আমি আরও হালকা মশলা দিলাম। আর এই হালকা মশলার খিচুড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো হয়ে গেল আমার হালকা মশলা দিয়ে পাতলা খিচুড়ি। কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। না টেনে দেখবেন, আর এরকম সুস্বাদু পাতলা খিচুড়ি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।